নমস্কার বন্ধুরা, আমার রান্না বান্না চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি বানাবো ডিম ভাপা। গরম ভাতের সাথে এরকম ডিমের একটি রেসিপি থাকলে আর কোনো কিছুরই দরকার পড়বে না। আর আমি একদম সহজ পদ্ধতিতে বানিয়েছি। রেসিপিটি তোমাদের সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর ভালো লাগলে একটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। আর যারা তোমরা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তাদেরকেও পেজটিকে ফলো করে দেবার জন্য অনুরোধ রইল। আমি এখানে 3টে ডিম নিয়েছি। এবার ডিমগুলোকে আমি সেদ্ধ করে নেব। এর জন্য আমি প্রেসার কুকার গ্যাসে বসিয়ে দিলাম। আর প্রেসার কুকারে পরিমাণ মতন জল দিয়ে দিলাম। আর এই জলে অল্প করে একটু ভিনিগার দিয়ে দিলাম। আমি যে ভিনিগারের যে বোতল, সে বোতলের ছিপির ঢাকনার অর্ধেক ঢাকনা আমি ভিনিগার দিয়েছি। এই ডিম সেদ্ধ করার সময় ভিনিগার দিলে ডিমের যখন আমি খোসা ছাড়াবো, খোসা সহজেই ছাড়ানো যাবে। আর ডিমগুলো ফাটবে না। আর রান্নার পরে ডিমগুলো খুব নরম থাকবে। এবার এই সমস্ত ডিমগুলোকে দিয়ে দিলাম। আর প্রেসার কুকারে ঢাকনা লাগিয়ে একটা সিটি দেবো, এর বেশি সিটি দেওয়া যাবে না। আর কুকার একদম ঠান্ডা হয়ে যাওয়ার পরে কুকারের ঢাকনা খুলবো। এরপর সেদ্ধ ডিমের খোসা ছাড়িয়ে একটা ছুরি দিয়ে ডিমগুলোকে আমি হাফ হাফ করে কেটে নিয়েছি। সবগুলো ডিম আমি হাফ করে কেটে নিয়েছি। এবারে অর্ধেক ডিমের উপরে আমি অল্প করে একটু নুনের ছিটে ছড়িয়ে দিলাম। আর তার সাথে অল্প করে একটু হলুদ গুঁড়ো ছড়িয়ে দিলাম। ডিমের কুসুমের স্বাদ একটু নোনতাটে হয়, তাই ডিমে আমি অল্প করে একটু নুন ছড়িয়ে দিলাম। এভাবে ডিমগুলোকে কিছুক্ষণ রেখে দেব। এরপরে গ্যাসে আমি একটু কড়া বসিয়ে দিলাম। কড়া হালকা গরম হয়ে এলে কড়াতে পরিমাণ মতন অল্প করে তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে উঠলে খানিকটা পেঁয়াজ কুচি তেলে দিয়ে দিলাম। এবার পেঁয়াজ কুচিগুলোকে তেলের মধ্যে কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে নেবো আর হালকা নরম করে ভেজে নেব। আর পেঁয়াজ নরম হয়ে এলে 2 কোয়া রসুন আমি থেতো করে রেখেছিলাম, সেই থেতো করা রসুন এই পেঁয়াজে দিয়ে দিলাম। এবার রসুন পেঁয়াজ একসাথে আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব আর হালকা করে একটু ভেজে নেব। এরপরে দুটো কাজু বাদাম আর 3-4টা আমন্ড বাদাম একসাথে দিয়ে দিলাম। এবার আমন্ড বাদাম আর কাজু বাদাম এই পেঁয়াজ রসুনের সাথে কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে হালকা করে ভেজে নেব। তবে খেয়াল রাখতে হবে এই সমস্ত মশলাগুলো যেন একটু কালো হয়ে না যায়, বেশি যেন ভাজা না হয়। হালকা হালকা ভাজা হয়ে এলে পেঁয়াজ রসুন বাদামগুলোকে আমি কড়া থেকে বেশ ভালো করে তেল ছেঁকে উঠিয়ে নিলাম। এরপরে কড়াতে যেটুকু তেল আছে এই তেলেই আমি যে সেদ্ধ করে নুন হলুদ মাখানো ডিমগুলোকে দিয়ে দিলাম। এবার এই ডিমগুলোকে আমি হালকা লাল করে একটু এপিট ওপিট করে ভেজে নেব। তবে ডিম খুব একটা কড়া করে লাল করে ভাজবো না, ডিমের রং একটু লালচে লালচে হয়ে আসলে ডিমগুলোকে তুলে নেব। তবে তোমরা চাইলে এই সেদ্ধ ডিম দিয়ে ডিমের ভাপার রেসিপি বানাতে পারো, সেক্ষেত্রেও স্বাদ খুব ভালো হবে। তবে ডিমগুলোকে একটু ভেজে নিলে খেতে আরো বেশি ভালো হবে। সমস্ত ভাজা ডিমগুলোকে কড়া থেকে উঠিয়ে নিলাম। এবার আমি ডিম ভাপার জন্য একটি মশলা বানিয়ে নেব। এর জন্য একটি মিক্সিং জারের বাটিতে আমি অল্প করে একটু সর্ষে নিয়ে নিলাম, সাদা সর্ষে। এখানে আমি 1.5 চামচের মতো সাদা সর্ষে নিয়ে নিলাম। সাথে 1 চামচের মতো পোস্ত নিয়ে নিলাম। আর তার সাথে 2-3টে কাঁচা লঙ্কা নিয়ে নিলাম ঝালের জন্য। ঝালটা তোমরা তোমাদের নিজেদের রুচি অনুযায়ী দেবে। এবার এই সমস্ত সরষা পোস্ত শুকনো ভাবে একটু আমি মিক্সিতে ঘুরিয়ে নেব। আর এই শুকনো গুঁড়ো মশলাগুলোর সাথে আমি যে ভাজা পেঁয়াজ রসুন বাদাম একসাথে ভেজে রেখেছিলাম সেই ভাজা পেঁয়াজ রসুন দিয়ে দিলাম। এবার তার সাথে দিয়ে দিলাম অল্প করে একটু টক দই। আর সমস্ত মশলাগুলোকে এবার ভালো করে একটু পেস্ট করে নেব। এরপরে পেস্ট করা মশলা আমি টিফিন বাটিতে নিয়ে নিলাম। আমি টিফিন বাটিতে ডিম ভাপা বানাবো। আর এই মশলার মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। সাথে অল্প করে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আর তার সাথে অল্প করে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। এতে ডিম ভাপার যে কালারটা বেশ একটু ভালো আসবে। আর ডিম ভেজে তুলে নেওয়ার পরে কড়াতে যে অল্প একটু তেল ছিল সেই তেলটুকু আমি তুলে এই মশলাতে দিয়ে দিলাম। সাথে অল্প করে একটু চিনি দিলাম। চিনিটা স্বাদের ব্যালেন্স ঘটাবে, যেহেতু টক দই দিয়েছি। না হলে ভাপাটা একটু টক টক লাগতে পারে। এবার এই সমস্ত মশলাগুলোকে বেশ ভালো করে একটু মিশিয়ে নেব। মশলাগুলো বেশ ভালো করে মেশানো হয়ে গেলে আমি সবগুলো ভাজা ডিম এই মশলার মধ্যে বেশ ভালো করে সাজিয়ে দিলাম। আর মশলাগুলো চামচ থেকে তুলে তুলে এই ডিমের মধ্যে একটু একটু করে দিয়ে দেবো, এতে মশলাগুলো ডিমের মধ্যে বেশ ভালোভাবে ঢুকবে। আর খেতেও বেশ ভালো লাগবে। এরপরে যে মিক্সির বাটিতে আমি মশলা বেটেছিলাম সেই মিক্সির বাটি ধুয়ে অল্প করে একটু জল দিয়ে দিলাম। আর আমি এখনো তেল দেইনি এই ডিমের ভাপাতে, তাই এবার অল্প করে একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিলাম। আর তেলটা তোমরা তোমরা যেরকম ভাবে খাবে সেই পরিমাণ মতো তেল দেবে। আর তার সাথে আমি কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আমি এখানে কাঁচা লঙ্কাগুলো চিড়ে দিইনি, গোটাই কাঁচা লঙ্কা দিয়েছি। তবে ঝাল যদি তোমরা বেশি খেতে চাও কাঁচা লঙ্কাগুলো চিড়ে দিতে পারো। এবার টিফিনের কৌটো ঢাকনাটাকে লাগিয়ে
আমি কিছুক্ষণ রেখে দেবো, এরপর আমি ভাপে বসাবো। এরপর গ্যাস ধরিয়ে কড়াতে অল্প করে জল দিয়ে দিলাম, আর জলে অল্প করে একটু ভিনেগার দিয়ে দিলাম, এতে যে কড়াটার জলে সেদ্ধ হওয়ার পরে কালো দাগ হয়ে যাবে না। আর এই জলে একটা স্টিলের ঢাকনা বসিয়ে তার উপরে টিফিন বাটিটাকে বসিয়ে দিলাম। এরপর ঢাকা দিয়ে রেখে 15 থেকে 20 মিনিটের মতো লো আছে আমি এই ডিম ভাপা ভাপিয়ে নেব। আর তারপরে গ্যাস বন্ধ করে আরো 5-10 মিনিটের মতো রেখে দেবার পরে আমি কড়ার ঢাকনা খুলবো। ডিম ভাপা আমার হয়ে গেছে। এবার কড়া থেকে ডিমের টিফিন কারিটাকে আমি নামিয়ে নেব। নামিয়ে আমি এই টিফিন কারির ঢাকনা খুলে দেব। বন্ধুরা, আমার আজকের এই ডিম ভাপা রেসিপিটি তোমাদের কেমন লাগলো আমাকে তোমরা কমেন্ট করে জানাবে। ভালো লাগলে একটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। তার সাথে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে আমার সব নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর তার সাথে যারা আমার ফেসবুক থেকে দেখছো তাদেরও পেজটিকে ফলো করে দেওয়ার জন্য অনুরোধ রইল। আজ তাহলে আসি, পরে আবার একটি নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ধন্যবাদ বন্ধুরা।